শুভ সকাল তমা। আমি এই মুহূর্তে অবস্থান করছি সেই মাঠেই এবং দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু এর মধ্যে ভিড় জমে গিয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে সাধারণ মানুষকে আসতে আসলে আমরা গতকাল সন্ধ্যায় এখানে এসে পৌঁছেছিলাম। কাল সন্ধ্যা থেকে কিন্তু আমরা এই মাঠটা প্রায় ভরপুর দেখেছি যে মানুষ বেশ উচ্ছ্বাস নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে। এমনকি আশপাশে যে জেলাগুলো রয়েছে যেমন দিনাজপুরের কিছু অংশ এবং এখান থেকে কাছে যে অংশগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু মানুষ ছুটে এসেছে এই জনসমাবেশে। এবং আজকে 11:30 জনসমাবেশ শুরু হলেও কাল রাত থেকে দেখেছি আমরা বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এসে উপস্থিত হয়েছেন। তারা বলছিলেন যে তাদের কিন্তু বেশ কিছু দাবি রয়েছে এই অঞ্চলকে ঘিরে, বিশেষ করে ঠাকুরগাঁও জেলায় তারা চান একটি হাসপাতাল করতে এবং একটি বিশ্ববিদ্যালয় চান, একই সাথে এখানে একটি ইপিজেডও তারা করতে চান। এবং ঠিক সেই কারণে এই ঠাকুরগাঁও অঞ্চলের মানুষ কিন্তু আজকে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলেছে এই অঞ্চল। এবং নেতাকর্মীরা বলছেন যে তারেক রহমানের কাছে এই দাবিগুলো ইতিমধ্যে জানানো হয়েছে এবং তিনি কিন্তু আজকের সমাবেশে আসলে এগুলো নিয়ে এক ধরনের প্রতিশ্রুতি দেবেন বলে আমরা জানতে পেরেছি। এবং একটি বড় বিষয় হচ্ছে যারা এর মুখে এসেছেন তারা বেশিরভাগই বলছেন যে 2003 সালের 8 ডিসেম্বরের পরে যেহেতু তারেক রহমান আর আসেননি বাংলাদেশে, তো দীর্ঘদিনের যে খরা পড়েছে এলাকা, অর্থাৎ দাবি দেওয়ার যে চাহিদা রয়েছে এই অঞ্চলে, সেই অঞ্চলে কিন্তু মানুষ তারা কিন্তু এই দাবি দেওয়া নিয়ে আজকে এখানে এসছেন। এবং ঠিক সেই সমাবেশে আসার শুরু থেকে আমরা দেখেছি যারা আসছেন বিভিন্ন রকম ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে, এমনকি অনেকে ধানের শীষ মাথায় বেঁধে এসেছেন, শিশুকে নিয়ে এসেছেন এবং ভোর থেকে তারা এখানে বসে আছেন। এবং আপনি জানেন যে উত্তরবঙ্গের এই অঞ্চলে কিন্তু বেশ ঠান্ডা পড়ে, সেই ঠান্ডা কাটিয়েও কিন্তু মানুষ এই মাঠে বসে আছে। এবং মাঠটির যে আয়তন, সেই আয়তন অনুযায়ী কিন্তু এখানে প্রায় লক্ষাধিক মানুষ ধারণ ক্ষমতা রয়েছে বলে জানতে পেরেছি আমরা। কিন্তু এখন পর্যন্ত কিন্তু প্রায় বিপুল সংখ্যক ভিড় জমে গিয়েছে এই অঞ্চলে। এবং তারা বলছেন যে বিভিন্ন জেলার থেকে, বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে এসেছেন। তাদের আসলে একটি প্রত্যাশা, তারা আজকে তারেক রহমানকে দেখবেন এবং তার মুখ থেকে তার নির্বাচনী ইশতেহার এবং তার প্রতিশ্রুতিগুলো শুনবেন, যেখানে আসলে তারা চান তাদের ঠাকুরগাঁওয়ের যে দাবিগুলো রয়েছে তার জন্য প্রতিফলন ঘটে। তো তমা, এই মাঠ থেকে এই ছিল এখন পর্যন্ত আমার সর্বশেষ তথ্য। আমাদের আরেকজন সহকর্মী আছেন নীলফামারীতে, যেহেতু সেখানে দুপুর 1টায় তিনি পৌঁছাবেন। তো নীলফামারীতে জানবো আসলে সেখানে কি অবস্থা এবং সেখানে আসলে সমাবেশের প্রস্তুতি কেমন চলছে। ধন্যবাদ মহিমিনুল। আমি যদি আপনাকে শুরুতে জানাই, যেমনটি আপনি ঠাকুরগাঁয়ে জানাচ্ছিলেন, সেটি আমাদের নীলফামারীতে সবচেয়ে বড় মাঠে অনেক বিশাল বড় মঞ্চ তৈরি করছেন হচ্ছে এখানকার নেতাকর্মীরা। যদি আপনাকে দেখায়, আপনি দেখতে পাচ্ছেন প্রায় মঞ্চের কাজ শেষ হয়েছে। আজকে জনসভায় যোগদান করবেন দুপুর 1টায় জনাব তারেক রহমান। এখানে হচ্ছে আপনার এইখানকার প্রোগ্রাম শেষ করে হচ্ছে দিনাজপুরে যাবেন। তবে এখানকার যে নেতাকর্মী, তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই বিশাল জনসভায় প্রায় লক্ষাধিক মানুষ আয়োজন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে এই 22টি বছর পরেই হচ্ছে জনাব তারেক রহমান আসছেন নীলফামারীতে। তিনি 2004 সালে আসলেন এই নীলফামারীতে। তবে এই তারেক রহমানকে আশাকে ঘিরে অনেক নেতাকর্মীরা উজ্জীবিত, আনন্দিত এবং আশা করতেছেন জনাব তারেক রহমানের কাছে এই নীলফামারী হচ্ছে কৃষি প্রধান জেলা, এই জেলা থেকে কিছুটা হচ্ছে তাদের আশা পোষণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল নীলফামারীর সর্বশেষ সংবাদ বড় মাঠ থেকে। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। তমা।